হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু এনইপি থার্ড সেমিস্টারের ডিএসসি অথবা মাইনর হিসাবে যারা বেঙ্গলি রেখেছো তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব, পাস অথবা অনার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য। যারা পাস কোর্সে রয়েছে তাদের ডিএসসি অথবা মাইনরে রয়েছে বাংলা যাদের, তাদের জন্য আজকের এই সিলেবাসটি, এবং যারা অনার্সে রয়েছে কিন্তু মাইনর হিসেবে বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা দেখে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে। আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে থার্ড সেমিস্টারে যারা মেজর কোর্সে রয়েছে পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি মাত্র 1199 টাকা 6 মাসের কোর্স, এবং যারা মাইনর কোর্স নিয়ে পড়বে আমাদের কাছে তাদের কোর্স ফি 6টা সাবজেক্টের 699 টাকা পুরো কোর্স। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো জেনে নেই তোমাদের কি রয়েছে। তোমাদের শিরোনাম এবার রয়েছে কিন্তু ছন্দ এবং অলংকারের পার্ট তোমাদের পড়তে হবে। এখানে প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে আমি তোমাদের পড়াবো। মাইনর বেঙ্গলিটার ক্লাস কিন্তু আমি তোমাদের নেব। তো ছন্দের মধ্যে কোন কোন পার্টগুলো রয়েছে? সংজ্ঞা ও স্বরূপ, দল, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি এবং লয়। ক্লিয়ার? বাংলা ছন্দ পরিচয়ের মধ্যে আমরা দলবৃত্ত ছন্দ পড়বো, কলাবৃত্ত ছন্দ, মিশ্র কলাবৃত্ত ছন্দ এবং গদ্য ছন্দ। প্রবন্ধের মধ্যে রয়েছে ছন্দবদ্ধের মধ্যে রয়েছে পয়ার, প্রবাহমান পয়ার, অমিত্রাক্ষর এবং মুক্তক, এবং ছন্দ লিপি নির্ণয়ও কিন্তু তোমাদের এবার সিলেবাসে রয়েছে। নেক্সট রয়েছে অলংকারের মধ্যে আমরা যে বিষয়গুলো পড়বো, আমরা অলংকারের পরিচয় এবং তার শ্রেণীবিভাগ, শব্দালঙ্কার ও অর্থলঙ্কার সম্পর্কে আমরা জানবো। সংজ্ঞা স্বরূপের মধ্যে শব্দালঙ্কার, এখানে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি অলঙ্কার আমরা পড়বো। অর্থালঙ্কারের মধ্যে আমরা সাদৃশ্যমূলক অলঙ্কারের মধ্যে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপূর্ণতি, সমাসক্তি, ব্যজস্তুতি অলঙ্কার সম্পর্কে আমরা জানবো। এছাড়াও রয়েছে বিরোধমূলকের মধ্যে বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, অসঙ্গতি, এই সমস্ত অলঙ্কার জানবো, এবং অলঙ্কার নির্ণয় সম্পর্কেও কিন্তু আমরা ক্লাসগুলো করব। তো এই ছিল আজকের সিলেবাস, যেখানে তোমাদের ছন্দ অলঙ্কারের উপরে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখো, যে দুটো নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া আছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। এর পরের দিন ক্লাস থেকে যে ক্লাসগুলো শুরু হবে ছন্দ এবং অলংকার নির্ণয়ের উপরে যে সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করলাম তার উপরে সমস্ত ক্লাসেসগুলো তোমরা রেকর্ডেড ভার্সনে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।